আপনি গর্ভাবস্থায় কৃমি ওষুধ খাওয়াতে পারবেন, তবে শর্ত আছে। রোটেশন করে একবার যেটা খাওয়াবেন পরবর্তীতে আরেকটা খাওয়াবেন। হ্যাঁ, আমরা সবসময় বলি আসলে দেখেন কৃমির ওষুধটাকে আপনারা যত সহজভাবে নিচ্ছেন বিষয়টা তো সহজ না। গবাদি পশুর কৃমিনাশক ওষুধ নিয়ে কিছু কথা বলতে চাই আপনাদেরকে। হচ্ছে আমার সামনে আসলে অনেকগুলো কৃমির ওষুধ নিয়ে এসেছি আমি, যেমন দেখতে পাচ্ছেন ডেক্স, তারপর হচ্ছে টিবেট, ডাবল ডেক্স, মুনসেন, এসপি বেন। আমার কাছে আপাতত যে কয়টা কৃমি ওষুধ আছে, আমি সেই সকল কৃমি ওষুধগুলো আসলে আপনি গর্ভাবস্থায় কোনগুলো নিরাপদ এবং গর্ভাবস্থা কোনগুলো অনিরাপদ এবং কত মাস বয়সে আপনি কৃমি ওষুধ খাওয়াবেন, এই টুকিটাকি বিষয় জানানোর জন্য আপনাদের সামনে এসেছি। আশা করি আপনারা উপকৃত হবেন। যেমন আমি যদি প্রথমেই গরু ছাগলের কথা বলি, যে সবার প্রথম কোশ্চেন আসে যে গর্ভাবস্থায় কি আমি কৃমি ওষুধ খাওয়াতে পারবো কিনা। আমরা বলি হ্যাঁ, আপনি গর্ভাবস্থায় কৃমি ওষুধ খাওয়াতে পারবেন, তবে শর্ত আছে। শর্ত হচ্ছে আপনার গাভীটি অথবা আপনার পাঠিটি কত মাসের গর্ভবতী এটা আগে জানতে হবে। যদি গবাদি পশুর গরুর ক্ষেত্রে, গাভীর ক্ষেত্রে যদি আমরা বলি নিরাপদ হচ্ছে প্রথম 2 মাস এবং শেষ 2 মাস, প্রথম 2 মাস এবং শেষ 2 মাস, এই সময়টুকু বাদ দিয়ে মাঝখানে যে সময়টুকু, এই সময়টি আপনি গাভীর কৃমি ওষুধ খাওয়াতে পারবেন। তবে অবশ্যই মনে রাখতে হবে যে যে সকল ওষুধ গর্ভাবস্থায় নিরাপদ কেবল সে সকল ওষুধ খাওয়াতে হবে এবং মাত্রা যেটা আছে, পরিমাণ যেটা আছে, আমরা সাধারণত আপনার কৃমি ওষুধ গবাদি পশুর মোট ওজনের সাথে রিলেট করে আমরা খাওয়াই, অবশ্যই এর যে পরিমাণ সেই মাত্রা অবশ্যই বেশি দেওয়া যাবে। এটা হলো প্রথম, এগুলো হলো শর্ত। আসেন প্রথমে আমরা দেখে নিই যে আসলে গর্ভাবস্থায় কোনটা আসলে নিরাপদ। যেমন আমার কাছে কয়েকটা কোম্পানির আছে, যেমন এটা আছে রিনাডেক্স, এর মূলত গ্রুপ কম্পোজিশন হচ্ছে ট্রাইক্লোবেন্ডাজল অ্যান্ড লিভামিজল। এরকম আর অনেক কোম্পানির আছে, যেমন আপনার এখানে আছে এলটিভেট, তারপরে আছে আপনার ইয়ার আছে, আপনার এসকেপের আছে ডাবল ডেক্স, সানডেক্স, এনডেক্স, ট্রাইলি। হ্যাঁ, এইগুলো কিন্তু আপনার গর্ভাবস্থায় নিরাপদ এবং লার্জ অ্যানিমেলের ক্ষেত্রেও যেমন এইগুলো আপনার ট্যাবলেট বড় থাকে, স্মল অ্যানিমেল মানে হালকা যেগুলো ছাগল আছে, ছাগলের জন্য এগুলো আরও ছোট ট্যাবলেট কিন্তু পাওয়া যায় একই গ্রুপের, এগুলো কিন্তু নিরাপদ, এগুলো কিন্তু আমরা খাওয়াতে পারি। হ্যাঁ, এবার আসি যে আপনার অন্য ওষুধ, যেমন আমার কাছে আরও একটা আছে আপনার ফ্যানবেন্ডাজল গ্রুপের, ঠিক আছে, বাজারে আপনার ফ্যানজল নামে পাওয়া যায় বা অন্যান্য নামেও পাওয়া যায়। ওই গ্রুপটা হচ্ছে ফ্যানবেন্ডাজল। এটা সাধারণত আপনার আমরা সাধারণত আপনার ছাগলকে খাওয়ানো হয়, তবে গরুকে আপনি খাওয়াতে পারবেন। এটাও কিন্তু আপনার গর্ভাবস্থায় খাওয়ানো যায়। এরপরে আমরা আরেকটা দেখি, আচ্ছা আপনার এখানে একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে আপনার ম্যাবেন্ডাজল গ্রুপ, বা এখানে আছে নেমাডেক্স, এটা মূলত সুপার পাওয়ারের। এরকম গ্রুপের কিন্তু ওষুধও আপনার গবাদি পশুর জন্য কিন্তু নিরাপদ, এটাও কিন্তু আপনারা চাইলে খাওয়াতে পারেন। এরপরে আরেকটা গ্রুপের ওষুধ হচ্ছে আপনার এখানে সুপার পাওয়ার কোম্পানির আরেকটা আছে আপনার, যেমন নিক্লোসামাইড মনোহাইড্রেট। হ্যাঁ, এই গ্রুপটাও কিন্তু আপনার নিরাপদ। এই ধরনের ওষুধ কিন্তু আপনার গবাদি পশুকে, ছাগলকে এবং গরুকে কিন্তু নিরাপদ গর্ভাবস্থায় খাওয়াতে পারে। হ্যাঁ, এছাড়া কিন্তু ইনজেকশন ফর্মে দুইটা আছে, একটা হচ্ছে আপনার নাইট্রোনেক্স, হ্যাঁ, যেটা নাইট্রোক্সিনিল, এটাও নিরাপদ। আরেকটা হচ্ছে আপনার যেটা আমরা ভার্মিক নামে চিনি, আইভারমেকটিন, যেটা চামড়ার নিচে দিতে হয়, এটাও কিন্তু নিরাপদ। তবে
তবে সতর্কতা সবচেয়ে বেশি আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে আপনার এই গ্রুপটা অ্যালবেন্ডাজোল গ্রুপ। অ্যালবেন্ডাজোল গ্রুপটা কিন্তু গর্ভাবস্থায় সাধারণত অনিরাপদ। এটা কিন্তু আপনি খাওয়ালে অনেক সময় গর্ভাবস্থায় গর্ভপাত করে দিতে পারে ছাগল অথবা গরুর ক্ষেত্রে। তো এছাড়া আসলে আমরা সবসময় বলি আসলে দেখেন কৃমির ওষুধটাকে আপনারা যত সহজভাবে নিচ্ছেন বিষয়টা তো সহজ না। এই যে গ্রুপ, এই গ্রুপের যে বিস্তর যে আপনার বর্ণনা, কোন গ্রুপটা কততম বয়সে খাওয়াবেন, কোন গ্রুপটা আপনার ছাগলের জন্য ভালো হবে, কোন গ্রুপটা আপনার গবাদি পশুর জন্য গরুর জন্য ভালো হবে, এটা কিন্তু একজন ভেট সবচেয়ে ভালো বলতে পারবে। এই জন্য সবচেয়ে বেটার হচ্ছে আপনি আপনার কোনো পার্শ্ববর্তী নিকটস্থ একজন ভেটের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি যদি কোনটা আপনার গরু ছাগল জন্য কোনটা পারফেক্ট সেটা যদি আপনি চুজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার গবাদি পশুর সঠিক কীটনাশক প্রয়োগ হবে। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আপনি অনেক সময় এলটিভেটটা আপনারা খাওয়াতে থাকেন, হ্যাঁ, এটা কিন্তু কোনো নিয়ম না, হ্যাঁ, যে আপনি 3 মাস পর পরই খালি এলটিভেট খাওয়ান, রেনাডেক্স খাওয়ান, ঠিক আছে। একই গ্রুপের ওষুধ কিন্তু বারবার খাওয়ালে কিন্তু আপনার পর্যাপ্ত কীটনাশক দূর হয় না, কৃমি দূর হয় না। এজন্য সবচেয়ে বেটার হচ্ছে আপনার রোটেশন করে একবার যেটা খাওয়াবেন পরবর্তীতে আরেকটা খাওয়াবেন, হ্যাঁ। ধরেন আমি 3 মাস পরে এলটিভেট খাওয়ালাম, এরপরে আর কি আবার অন্য একটা গ্রুপ খাওয়াবো, যেমন আমি নেমাডেক্স খাওয়াবো, হ্যাঁ, আমি মেবেন্ডাজোল গ্রুপের একটা ওষুধ খাওয়াবো। তারপরে আমি আবার 3 মাস পরে কি করবো, আমি চামড়ার নিচে আমি আইভারমেকটিন ইঞ্জেকশন করবো, হ্যাঁ। এইভাবে রোটেশন করে আপনি কৃমিনাশক বা কৃমি দমন করতে পারেন, হ্যাঁ। এছাড়াও ইঞ্জেকশন ফর্মে কিন্তু আরও আছে, যেমন এখানে আছে আপনার ক্লোমিজাল বলে, হ্যাঁ। এই গ্রুপটাও কিন্তু এটা মাংসে দিতে হয়, হ্যাঁ। এটাও কিন্তু আপনি নিরাপদভাবে ইউজ করতে পারেন। আশা করি কিছুটা আইডিয়া আপনাদের দিতে পেরেছি যে আসলে আপনার কৃমি কিন্তু একটা বৃহৎ জগৎ, কৃমি নাশকের একটা জগৎ আছে। তো এটাকে হেলাফেলা না করে সঠিকভাবে সঠিক তথ্য নিয়ে আপনি কীটনাশক করালে আপনার ফার্মের যে গরু আছে আপনি অধিকভাবে লাভবান হতে পারবেন। এবং কৃমি কিন্তু অনেক ধরনের ক্ষতি করে, এবং গাভীতে আপনার বারবার হিট নষ্ট করে দেয়, অনেক গাভীকে হিটে আনে না, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কৃমির দায়। তাই সঠিকভাবে কৃমিনাশক দমন এটা কিন্তু আপনার ফার্মের জন্য, আপনার গরুর জন্য খুবই কার্যকরী। আশা করি আপনারা এর মধ্যে উপকৃত হয়েছেন। পরবর্তীতে আমি আবার চেষ্টা করবো যে আমার কাছে নতুন যদি কোনো ধরনের কীটনাশক ওষুধ আসে বা কোনো নতুন তথ্য শেয়ার করার লাগে, আমি চেষ্টা করবো আপনাদের মধ্যে শেয়ার করার জন্য। আশা করি ভালো থাকবেন সকলে।